আমি দৃষ্টি আকর্ষণ করছি ছাত্রদল যুবদল আপনারা যুবদল নেতৃবৃন্দ আপনারা যেখানে থাকুন না কেন অনতি বিলম্বে মঞ্চের পাশে চলে আসুন। আমাদের প্যান্ডেলে এখনো পর্যাপ্ত পরিমাণের জায়গা খালি আছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দয়া করে প্যান্ডেলের নিচে চলে আসুন। এখনই অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে। দয়া করে আপনারা বাইরে ঘোরাফেরা করবেন না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। ধন্যবাদ। আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় মুরব্বীরা, সমাবেশী ভাইরা, আমার মা বোনরা, আমার ছোট ভাইরা, আমার দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আরো অনেকগুলি রাত্র 12টা পর্যন্ত অনেকগুলি প্রোগ্রাম আছে। সবগুলি প্রোগ্রামে কিছু কিছু কথা বলে যেতে হবে, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। আপনারা সেই বিকাল 3টা থেকে বসে আছেন। এখন আবার নশাসন যাইতে হবে, নশাসন থেকে পৌরসভা, পৌরসভা থেকে আবার উত্তর তারাবনিয়া। যাই হোক, এতটুকু বলি, দেশের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই জামাত শিবিরকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়া অপরিহার্য। কেন অপরিহার্য বলি? দেশ স্বাধীনতায় 1971 সনে স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল, 54 বছর আগে তাদের আবার সেই চেহারায় দেখা যাচ্ছে। আপনাদের জানতে হবে, বুঝতে হবে, 1971 সনে যেই দলটা বিরোধিতা করেছে, আজকে স্বাধীনতা শক্তিকে তারা আবার বিরোধিতার পথে নেমেছে। আমরা তাদেরকে বয়কট করে আগামী 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে 1971 সনের কনসেপ্টকে ঠিক রাখা আমি মনে করি। আপনারা মনে রাখতে হবে, এই নড়িয়াতে অনেক ডিস্ট্রিক্টে 750-800 মুক্তিযোদ্ধা নেই। এই নড়িয়াতে 700-র উপরে মুক্তিযোদ্ধা একটা উপজেলায়। আমি সেদিন ডিসি অফিসে শুনলাম যে অনেক ডিস্ট্রিক্টে 800 মুক্তিযোদ্ধা নেই একটা ডিস্ট্রিক্টে, সেখানে একটা উপজেলায় এত মুক্তিযোদ্ধা। তার মানে এই এলাকায় যত মুক্তিযোদ্ধা বেশি ছিল, তত নির্যাতিত 71 সালে হয়েছেন। আর যারা মুক্তিযুদ্ধদের বাড়িঘর চিনাই দিচ্ছেন, এই সেই জামাত রাজাকার। অতএব আমাদের কোনো অবস্থাতেই আবেগ বশবর্তী হয়ে তাদের সাথে আঘাত করে তাদেরকে ভোট দেওয়া যাবে না। তাদেরকে বয়কট করতে হবে। আজকে তাদের নায়েব আমির গত কয়েকদিন আগে কি বলেছে, যে মহিলাদের যারা কাজ করেন তাদের কি, আমাদের মা বোনদেরকে কি বলে আখ্যায়িত করেছে। এই কথা আমাদের মুখ দিয়ে সাজে না, তারা যে বলেছে। অতএব বাংলাদেশের 52% উপরে মহিলা, আমার মায়েরা, তারা যদি ঘর থেকে বের হতে না পারে, সংসার চলবে কিভাবে? এই দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 6 মিলিয়ন লোক কাজ করে, মহিলা কাজ করেন, তাদের অবস্থা কি হবে? অতএব আপনাদের মনে রাখতে হবে, তাদেরকে কোনো অবস্থাতে, তারা শর্টকাট জান্নাতের ওয়াদা করেছে, তারা ওয়াদা করেছে যে তাদের পক্ষে অবস্থান নিলে জান্নাতে যাওয়া যাবে। মাথায় রাখতে হবে, তারা সেখান থেকেও সরে আসছে। ছাত্র ভাইরা, তোমরা চেয়ারে বসে পড়ো। থ্যাংক ইউ। আমাদের মাথায় রাখতে হবে, কোন মান অভিমান করে দলের বিপক্ষে অবস্থান নিলে দেশ এবং আপনার এলাকা নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। এখানে কি আইন শাসন ব্যবস্থা করবে এটা তো আপনারা জানেন ভালো করে। তারা ক্ষমতায় আসে নেই, এখনই কি বলতে যাচ্ছে। আমরা চাই আগামী সারা বাংলাদেশে যে চিত্র, সেই চিত্রে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে এখান থেকে যদি জামাত পাশ করে, তাহলে কি
আমাদের দেশ উন্নয়ন হবে? এখান থেকে ধানের শীষের ক্যান্ডিডেট পাশ হইতে হবে, তাহলেই কেবল এই নৈরা সখীপুরের উন্নয়ন হবে। সেই কারণে এই এলাকায় ডেভেলপমেন্টের জন্য আমাদের নৈরা সখীপুরের ক্যান্ডিডেটকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। আমাদের এই পিছিয়ে পড়া এলাকার আজকে সারাদিন আমরা এই বিচারের বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখলাম, অনেক নেতা আজকে থেকে 2 বছর আগে বলেছিলেন আগামী 100 বছর এই এলাকায় কিছু কাজ করতে হবে না, যা কাজ সে করেছে। এই যদি হয় কাজের চিত্র, 100 বছর পরে যদি আমি কাজ আরম্ভ করি, এটা তো বঙ্গোপসাগর হয়ে যাবে। রাস্তায় ছোট ছোট খাল খনন শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে তো একটা বঙ্গোপসাগর হবে। আমাদের মাথায় রাখতে হবে, যোগ্য দেখে ভোট দিতে হবে। যে এই এলাকায় ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছে, যে দীর্ঘদিন আপনাদের সাথে গত 35 বছর আমি আছি। আপনারা বেদেরগঞ্জের বর্ডারে, বেদেরগঞ্জের মানুষকে জিজ্ঞেস করেন যে কিরণ ভালো না খারাপ, যদি কয় বলে কিরণ ভালো না, আমাকে ভোট দিয়েন না। যদি বলে কিরণ সোনার কিরণ, তাহলে আমাকে ভোট দেন। তাতে হবে কি, যাচাই করে নিলেন। আর যিনি আমাদের বিপক্ষে নির্বাচন করতে আসেন, তার তো কোনো কাজও নাই, কোনো আলোচনা নাই। আজকে পর্যন্ত গত 30 বছর হয়েছে উনি ডাক্তার হয়েছেন। 30 বছর আগে আমাদের দেশে এসে 2টা রুগী দেখেছে ভাই? আজকে রুগী ঢল নামে গেছে। এটা আবার বন্ধ হয়ে যাবে নির্বাচন 12 তারিখে, 13 তারিখ থেকে আর তাকে পাবেন না। কেন পাবেন না? এর আগে যে জামাতের এখান থেকে নির্বাচন করছে তাকে দেখেছেন? নাই। জামাত একবার ডিপুটেশনে পাঠায়, নির্বাচন করবেন, হই হাল্লা করবেন, বিপদে দেখবেন তারা নাই পাশে। বিপদে কারা আছে? জাতীয়তাবাদী দল বিপদে আপনাদের পাশে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা গত 17 বছর আপনাদের পাশে ছিলাম। গত 17 বছর আওয়ামী লীগের এই 17 বছর কি আমরা আপনাদের পাশে ছিলাম কিনা? ছিলাম। আপনাদের ছেলেরা যারা রাজনীতি করে, যারা মামলা খেয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের মামলা থেকে রক্ষা করেছে আল্লাহর আমি শফিকুর রহমান কিরণ। যারা উইন্ডেড হয়েছে তাদের হসপিটালে ট্রিটমেন্ট করেছি আমি। তো আমি তো প্রমাণিত যে নেতা কর্মীদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে আমার নেতাদেরকে জেল থেকে বের করেছি, আমার নেতাদের সুচিকিৎসা করেছি, নেতাদের খবরাখবর রেখেছি। শরীয়তপুরে মাঝে মধ্যে আসতাম। আমার নিষিদ্ধ এলাকা কোনটা? নড়িয়া সখীপুরে ঢুকতে পারি নাই, নড়িয়াতে ঢুকতে পারি নাই 17 বছর, সখীপুরে ঢুকতে পারি নাই 8.5 বছর। এই সময়টার মধ্যে আমি এলাকায় এসে নড়িয়া সখীপুরের নেতাদের খবর নেওয়া যায় না, কিন্তু শরীয়তপুরে প্রোগ্রাম করে যেতাম। যাই হোক, আপনাদেরকে আমার অন্তঃস্থ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নইরার আল্লাহ যদি আমাদের এমপি বানায়, আমরা যদি এমপি হই, ইনশাআল্লাহ তারেক রহমান গতকালকের বক্তব্যতে আপনারা শুনেছেন, নদী ভাঙা পাইলিং করবে, পার্মানেন্ট সলিউশন করবে, আমাদের এই অঞ্চলে কলকারখানা তুলে ধরবে। আমরা বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এই নড়িয়া সখীপুর পিছিয়ে পড়া এলাকাকে আগে নিব। আমরা নড়িয়া সখীপুরের অন্তত মিনিমাম 2টা স্টেডিয়াম করব, একটা নড়িয়াতে, একটা সখীপুরে, এবং সেই স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানের। আমরা সখীপুরে নড়িয়া পলিটেকনিক্যাল কলেজ করব, মেরিন একাডেমি করব, 30টা 24টা, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাকে পাশ করার পরে, শপথ করার পর দিন থেকে আমার কার্যক্রম শুরু হবে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করা। এটা আমার ব্যক্তিগত তহবিল থেকে করব। আপনারা দোয়া করেন। আপনারা দলে 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 সকাল 6:30টার মধ্যে সেন্টারে গিয়ে ভোট দিয়ে মা বোনরা ঘরে চলে আসবেন, মুরব্বীরা সেন্টারে থাকবেন, আপনারা ভোট দিবেন, অপেক্ষা করবেন রেজাল্টের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, অ্যারেঞ্জমেন্টটা যারা করেছেন তাদেরকে আমার অন্তঃস্থ থেকে অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।